আমি এখানে 2 গজ 12 গেরা কাপড় নিয়েছি খিমার হিজাব বানানোর জন্য। হিজাবের বহর হবে 36 ইঞ্চি। এই তো 36 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি বাড়ায় নিব। 37 ইঞ্চি। 37 ইঞ্চি নিয়ে নিব এখানে। এখন এই 37 ইঞ্চি ঠিক মাঝামাঝি কাঁচি দিয়ে একটু কেটে নিব, যেন চিহ্নটা দেখা যায় আর কি। এটাই কপালের কাছে থাকবে। এখন আমি ওই দাগের কাছে ধরে এখন কাপড়টা ভাঁজ করে নিব। এরপর আমি কাপড়টা এবার এইভাবে ভাঁজ করে নিব আবার। এখান থেকে আমি 37.5 ইঞ্চি নিয়েছি, মার্ক করে নিলাম এখানে। এরপর আমি একই মাপ নিয়ে ওই পাশেও মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর এটা আমি রাউন্ড ভাবে মার্ক করে নিব এক পাশে ধরে। এখানে আমি লম্বায় 25 ইঞ্চি আর ওসারে 24 ইঞ্চি কাপড় নিয়েছি। এটা আমি ভাঁজ করে এবার আমি কেটে নিব কাপড়টা। এবার আমি কাপড়টা ভাঁজ করব। এখানে আমি 4 ইঞ্চি নিয়েছি। এরপর আমি এটা রাউন্ড করে কেটে নিব সাইড দিয়ে, এটা মুখোশের জন্য। আর আমি হিজাবের কপালের উপর যে কটিটা ওইটা তৈরি করে নিব। এইটা সোজা পিঠ কাপড়ের আর এটা উল্টা। এখানে কাপড়ের চওড়া আছে 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চি কাপড় ভাঁজ করে সেলাই করে কপালের উপর আমি কটি হিসেবে দিয়ে দিব। এইভাবে আর একটা ভাঁজ দিয়ে নিব। এখানে আমি মাথার কাছে 6 ইঞ্চি নিয়েছি আমি। এখন আমি এটা সাইড দিয়ে একটু কেটে নিব বাড়তি অংশ। এভাবে আমি বাঁকা করে মার্ক করে নিব ইচ্ছা মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো মাপ নিয়ে কেটে ফেলবেন। এভাবে আমি বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। দেন আমি এটা সেলাই করে নিব। এর আগে আমি এখানে একটু মার্ক করে নিব যেন আঁকা বাঁকা না হয়, সেই জন্য একটু কেটে নিয়েছি আর কি। তো এখন আমি এটা একটু সেলাই করে নিব। এটা হচ্ছে মাথার ওই অংশটা, এখানে আর কি ওই এখন মাত্র যে কাটলাম এই অংশটা জয়েন করে নেব সেলাই করে। এরপর আমি মুখের সাইডের অংশটা একটু ফাঁকা রেখে মাঝখান দিয়ে হিজাবের মাঝখান দিয়ে সেলাই করে নিব। এই পাশটা আমি এইভাবে লাগিয়ে নিব। মাথার অংশটা লাগানোর পর এভাবে সামনের অংশটা সেলাই দিতে হবে। আমি এবার সামনের অংশটা সেলাই দিয়ে নিব সামনে দিয়ে। এরপর আমি মুখের এই অংশটা সাইড দিয়ে চিকন করে সেলাই করে নিব। এখানে আমি হিজাবের জন্য 2টা ফিতা তৈরি করে নিয়েছি, এটা কি মুখোশের সাথে জয়েন করব। এরপর আমি হিজাবের সামনের যে অংশটা হবে ওই অংশটা লম্বালম্বিভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি ফিতা দিয়ে মেপে নিব। 5 ইঞ্চি মুখের জন্য রাখবো। ওই 1 ইঞ্চির জায়গায় মার্ক করে ঠিক এই জায়গাটাই 2টা ফিতা লাগিয়ে নিব।
মুখোশটা অর্থাৎ সামনের অংশটা আমি হিজাবের সঙ্গে জয়েন করে নিব। এই জন্য আমি হিজাবের যে সাইড দিয়ে আসলে মার্ক করে নিতে পারেন, আমি এখানে মার্ক করে নিয়েছি, বাঁকা করে দাগ টেনে নিয়েছি আর কি। তো ঠিক এই বরাবর আমি সামনে তৈরি করা মুখোশটা এটা বাঁকা করে এভাবে সেলাই করে নিব আমি। সেলাই করার সময় একটু মাঝে মধ্যে সামনের অংশটা একটু কুচিও করে নিব বুকের কাছে। সামনের অংশটা লাগানো হয়ে গেলে এভাবে হিজাবের নিচ দিয়ে চিকন করে ভাঁজ করে এভাবে সেলাই করে নিব। এই তো আমাদের হিজাবটা রেডি। এটা হচ্ছে মুখোশ করা, তো আমাদের খিমা হিজাব।